হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল প্রিপারেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমাদের ভিডিওর মূল টপিকটি হচ্ছে অ্যান্টি র্যাগিং। আমরা সবাই জানি যে খুবই নিয়ারেস্ট কিছু ইনসিডেন্ট হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, তো সেই কারণের জন্য গভর্নমেন্টের থেকে খুবই কড়াকড়ি হয়েছে র্যাগিং ইস্যুটা নিয়ে। তো সেটা নিয়ে এখন আমরা যে কলেজেই অ্যাডমিশন নিতে যাই না কেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তো আরও বেশি কড়াকড়ি, কেননা র্যাগিংয়ের ম্যাক্সিমাম যা ঘটনা ঘটে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেই ঘটে। তো তোমরা যারা অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ করতে চাইছো, তো সেটা কিভাবে অনলাইনে ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ প্রসিডিওর আমি আমার এই ভিডিওতে দেখাবো। যারা চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলা আছেই। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমাদের সবার ফার্স্টে যে ওয়েবসাইটটাতে আসতে হবে তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ক্লিক করে ডিরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবে এবং আমি আমার পিন কমেন্টেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও লিঙ্কটা পেয়ে যাবে। তো চলো কীভাবে ফর্মটা ফিল আপ করবে আমি সেটা নিয়ে একবার আলোচনা করে দিই। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে যে স্টুডেন্ট ডিটেলস আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো স্টুডেন্ট ডিটেলসে আমাদের এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম ফিল আপ করে দিতে হবে। তো তোমরা সবাই জানো যাদের ফার্স্ট নেমের জায়গায় কী বসাতে হবে, লাস্ট নেমের জায়গায় কী বসাতে হবে, যাদের মিডল নেম আছে তারা বসাবে, না হলে অপশনাল যেহেতু আছে ছেড়েও দিতে পারো। তারপরে মোবাইল নাম্বার তোমাদেরকে দিয়ে দিতে হবে, ইমেল আইডি দিয়ে দিতে হবে। তারপরে জেন্ডার তোমাদের কী আছে সেটা তোমরা ফিল করবে, সিটি, স্টেট, তারপর ন্যাশনালিটি, এইগুলো তোমাদের স্টুডেন্ট ডিটেলস সেকশনটাতে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এবং এটার পরে তোমাদের প্যারেন্ট বা গার্জিয়ান ডিটেলস বলে যে অপশানটা রয়েছে এখানে তোমাদেরকে কিন্তু বাবা মায়ের ডিটেলস কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্যারেন্টস অথবা গার্জিয়ানস নেম, প্যারেন্টস বলতে তোমরা এখানে বাবা মা যে দুজনের নামে ফিল আপ করতে হবে তেমনটা নয়, তোমরা তোমাদের বাবা অথবা মায়ের নাম তোমরা এখানে ফিল আপ করতে পারো। বা যদি কারোর বাবা মা না থেকে থাকে তাহলে তোমরা তোমাদের যে লিগাল গার্জিয়ান যে আছে সে তার নাম তোমরা ফিল আপ করতে পারো এবং তার মোবাইল নাম্বার তোমাদেরকে ফিল আপ করতে হবে, ইমেল আইডি, সিটি, স্টেট এবং তার অ্যাড্রেসটা। তোমরা এখানে অ্যাড্রেসটা চাইলে অনেকটা বেশি এখানে বক্সটাকে ছোটো বড়ো করতে পারো, এখানে তোমাদের ওয়ার্ড ক্যাপাসিটি অনেক বেশি আছে, তো সেটা নিয়ে তোমাদের খুব একটা চাপ নেই। তো তারপরে কিছু ভাইটাল পজিশনে আসছে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এবং কোর্স ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো তোমরা এখান থেকে স্টেটে ক্লিক করলে তোমাদের এখানে অল ওভার ইন্ডিয়ায় যে কটা স্টেট আছে তোমরা সব পেয়ে যাবে। তো আমার ম্যাক্সিমাম যে ভিউয়ার্স যারা রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গলের, তো তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবে। তারপর অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গলে যে কটা ইউনিভার্সিটি আছে সেই সমস্ত ইউনিভার্সিটির একটা লিস্ট এখানে চলে আসবে। তো তোমরা এখান থেকে মোটামুটি তোমাদের ইউনিভার্সিটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি যে ক্যান্ডিডেটের ফর্মটা ফিল আপ করছিলাম সেই ক্যান্ডিডেট যে ইউনিভার্সিটি আমি সেটা এখান থেকে চুজ করে নেব, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তো তোমরা তোমাদের মতো তোমরা যে ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা সেই ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে দেখবে এখানে অটোমেটিক্যালি কিন্তু ইউনিভার্সিটি কোড চলে আসছে এবং ইউনিভার্সিটির নাম কিন্তু চলে আসছে। তো তারপরে আরও ভাইটাল জিনিস যেটা, এটা করার সময় কিন্তু কিছু জিনিস তোমাদেরকে আগে থেকে অলরেডি জেনে নিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে ইউনিভার্সিটি ডিরেক্টর বা ভাইস চ্যান্সেলরের নাম তোমাদেরকে কিন্তু ডিরেক্টর বা ভাইস চ্যান্সেলরের কিন্তু নাম তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে এবং তার ফোন নাম্বার এখানে ফিল আপ করতে হবে। তার বলতে পার্টিকুলার তার নাম্বার হোক আর না হোক, এখানে ইউনিভার্সিটি ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে মোবাইল নাম্বার যেটা থাকবে তোমরা সেটা এখানে ফিল করতে পারো, বা ভাইস চ্যান্সেলর যদি তাদের নিজস্ব কোনো নাম্বার দিতে চায় তো তোমরা সেটাও দিতে পারো। তারপরে এখানে ল্যান্ডলাইন নাম্বার তোমরা চাইলে দিতে পারো, যদিও এটা অপশনাল, কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটারি, ওটা তোমাদেরকে ফিল আপ করতেই হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য কোর্স, মানে তোমরা যে কোর্সে তোমরা ভর্তি হচ্ছ সেই কোর্স ডিটেলস তোমাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো কোর্স ডিটেলসে যদি আমরা ক্লিক করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, বা যারা পিএইচডি করছো তারা, যদি এই সমস্ত ডিগ্রির বাইরেও যদি কোনো কিছু ডিগ্রি থেকে থাকে তোমরা করছো সেটা তোমরা আদার্সে তোমরা এখানে ক্লিক করতে পারো। ক্লিক করে তোমরা এখানে নেম অফ দ্য কোর্সে তোমরা সেটা ফিল করতে পারো। কিন্তু সেটা ছাড়াও যদি তোমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও তোমরা এখানে সিলেক্ট করো তাহলেও কিন্তু এটা ম্যান্ডেটারি থেকে যাচ্ছে নেম অফ দ্য কোর্স, মানে তোমরা কি কোর্স করছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তো আমি আর একটা জিনিস যেটা আমি একটা প্রবলেম ফেস করছি, যেটা আমার যেটা মনে হচ্ছে তোমাদেরকে কেউ কেউ হয়তো তোমাদের মনে হতে পারে যে আমরা যে
কোর্স করছি সেই কোর্সটা এই 4-5টা কোর্সের মধ্যে নেই। তো তোমরা এই জায়গাটাতে তোমরা কোর্সের নাম কি লিখবে বা কিভাবে ফিল করবে সেটা তোমরা চাইলে তোমাদের ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে অফিস তোমাদের রয়েছে বা অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা সেখান থেকে তাদের থেকেও কাইন্ড অফ হেল্প নিতে পারো যে আমাদের এখানে যে ডিগ্রি কোর্স যেটা আমরা করছি সেই ডিগ্রি কোর্সের অপশানটা এখানে নেই, তাহলে আমরা আদার্স সেকশনটাতে ক্লিক করে আমরা এখানে কোর্সের নামটা কি লিখবো। তো যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা সেটা করতে পারো, তবে আশা করা যায় প্রবলেম খুব কম লোকেরই হবে, তবে যদি হয় তোমরা সেটা করতে পারো। কেননা তোমাদেরকে এমনিও ইউনিভার্সিটি যেতেই হবে, তোমাদেরকে বাদবাকি ভাইস চ্যান্সেলর বা ফোন নাম্বারের এগুলো জানতে গেলে তো তোমরা একেবারে এই জিনিসগুলো তোমরা জেনে আসতে পারবে। তারপরে তোমাদের নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, যদিও এটা ম্যান্ডেটারি নয় যে কতজন ক্যান্ডিডেট তোমাদের কি মানে ক্লাসের মধ্যে আছে সেটা এখানে লেখার, যদি জানতে পারো তো ফিল আপ করে দেবে, কোনো অসুবিধা নেই। তারপরে কারেন্ট ইয়ার অফ স্টাডি, কোন বছরে তোমরা পড়ছো সেইটা, তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইউর ইউনিভার্সিটি, মানে তোমাদের ইউনিভার্সিটির কাছাকাছি কোন পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটা তোমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে। তোমাদের বাড়ির আশেপাশে কোন পুলিশ স্টেশন আছে সেটা কিন্তু নয়, ইউনিভার্সিটির নিয়ারেস্ট পুলিশ স্টেশন কী আছে তোমাদেরকে সেটা ফিল করতে হবে। বারবার করে বলে দিচ্ছি, এগুলো মাথায় রেখে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তারপরে ইউজিসির কিছু রেগুলেশন আছে, সেগুলো তোমাদেরকে এগুলো জাস্ট টিক মেরে মেরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যাওয়ার পরে আমরা আরও নিচে চলে আসব। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে ইউজিসি রেগুলেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবকটা তোমাদেরকে চেক মার্ক করে করে তোমাদেরকে, আমি জাস্ট দুটো চেক মার্ক করেছি, এখানে জাস্ট তোমাদেরকে চেক মার্ক করে করে তোমাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে এখানে দেখো তোমাদেরকে কাছে কিন্তু একটা কনফিডেন্সিয়াল সার্ভে রিপোর্ট কিন্তু ওরা চাইছে। এটা কিন্তু মানে কলেজের কাছে কিন্তু সাবমিট হবে না। কনফিডেন্সিয়াল সার্ভেতে তোমরা কি উল্লেখ করছো না উল্লেখ করছো এটা সম্পূর্ণ অ্যান্টি র্যাগিংয়ের যে টিম আছে তাদের কাছেই টোটাল সার্ভেটা যাবে, এই কনফিডেন্সিয়াল সার্ভেটা। এখানে দেখো বলতে চাইছে যে ওয়ার ইউ ইভার র্যাগড, মানে তুমি কি আগে র্যাগিংয়ের শিকার হয়েছো, সেটা তোমরা ইয়েস অথবা নোতে অ্যান্সার করতে পারবে। তারপরে ডিড ইউ ইভার র্যাগড এনিবডি, তুমি কি আগে কাউকে র্যাগিং করেছো, সেটাও ইয়েস আর নোতে তোমরা রিপ্লাই করতে পারবে। তারপরে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, মানে ওরা জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, তুমি অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারটা তোমরা এখানে উল্লেখ করো। তো এটা তোমরা উল্লেখ করে দেবে, যদি না জানা থাকে তোমরা জাস্ট গুগল থেকে সার্চ করে নেবে, বা এরকম উপরে যদি তোমরা দেখতে চাও তো এখানেও দেখো লেখা রয়েছে 180018055522। তো এটা জাস্ট ওরা জানতে চাইছে যে আদৌ তোমরা সেটা জানো কি না, তার জন্যই কোশ্চেনটা করা। তো তোমরা এখানে সেটা উল্লেখ করে দেবে। তারপরে ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর ইউনিভার্সিটি, মানে তোমাদের ইউনিভার্সিটিতে কি র্যাগিং হয়, সেটা কেমন পরিমাণে হয়। যদি একেবারেই না হয়ে থাকে তাহলে তোমরা নোতে ক্লিক করবে, যদি মোটামুটি হয় তাহলে তোমরা মিড অপশানটাতে ক্লিক করে দেবে। আর যদি তোমাদের অত্যাধিক পরিমাণে হয় ওখানে র্যাগিং, অথচ তোমরা কাউকে বলতে পারছো না, কিন্তু তোমরা কিন্তু সেটা এখানে উল্লেখ করতে পারো, কারণ এটা কলেজের কিন্তু কাছে যাবে না বা ইউনিভার্সিটির কাছে কিন্তু যাবে না, ঠিক আছে। তো তোমরা এখানে সিভিয়ার অপশানে ক্লিক করে দিতে পারো যদি খুব মারাত্মক পরিমাণে র্যাগিংয়ের শিকার হয়ে থাকে বা তোমাদের ইউনিভার্সিটিতে যদি হয়। তাহলে একদম ফাইনালে তোমরা এখানে আই হ্যাভ রিচেক দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল দ্য ডিটেলস আর কারেক্ট, তোমরা এই চেক মার্কে তোমরা ক্লিক করে দিয়ে সাবমিট ফর্মে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু একটা রেকর্ড চলে আসবে, একটা নাম্বার জেনারেট হয়ে যাবে, রেফারেন্স আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। ওই রেফারেন্স আইডি নাম্বারটা কিন্তু তোমাদের এখন কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কিন্তু লাগছে। তো ওই রেফারেন্স আইডি নাম্বার, নাম এবং ইমেল আইডি ওগুলো সমস্তটা তোমাদের স্ক্রিনে চলে আসবে, এবং মেনলি রেফারেন্স নাম্বারটা চলে আসবে, যেই রেফারেন্স নাম্বারটা তোমাদের কলেজে রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো অবশ্যই যারা কলেজে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা অবশ্যই ভিডিওটি দেখো, এবং যারা জানে না তাদেরকে আর 5 জনের কাছে শেয়ার করে দাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটি এইটুকু, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।